আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, আমার আবু যরের কেন এত দাম? আল্লাহর রাসূলকে জিবরাইল বলতেছেন, নবী গো, আবু যর পৃথিবীর জমিনে চলাফেরা করে পবিত্র দিলওয়ালা হয়া, এমন কি তার একটা বিশেষ গুণ হয় না, আবু যর নিজেকে নিজে অনেক ছোট মনে করে। অথচ সাহাবে কেরাম তারা কিন্তু ডাইরেক্ট জান্নাতি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর রাসূল কি বলতেছেন, নবী গো, আবু যর গিফারি নিজেকে নিজে অনেক ছোট মনে করে চলে, এমনকি নিজেকে নিজে মনে করে, আল্লাহ তুমি বুঝি আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছো। এমনকি আবু যরের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো, তিনি সব সময় আপনার, এমনকি আপনার উপরে দরুদ পড়ে, এমনকি সব সময় আল্লাহ পাকের কালামে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। তার মানে সাহাবে কেরাম পবিত্র দিলওয়ালা ছিল, তারা জানতো জান্নাতি, তারপরও নিজেকে ছোট মনে করত। আল্লাহর রাসূলের সাহাবী এমন দাম কেন হয়ে গেছে? পবিত্র দিলওয়ালা হয়ে গেছে। কারণ পবিত্র দিলওয়ালা ব্যক্তি যারা যুবক হলেও মুরব্বী হলেও সবার আগে একমাত্র ভয় করবে কাকে? আরো শুনে বলেন, কাকে? দুনিয়ার জমিনে একজন বুজুর্গ ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনুল মুবারক। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেছে, স্বপ্নের ভিতরে আল্লাহর পেয়ারা এক বান্দা স্বপ্নে তার সাথে সাক্ষাতে জিগাইতেছেন, ওগো পেয়ারা বন্ধু, আপনার সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন একটু বলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ পাক আমার সাথে অনেক সুন্দর আচরণ করেছেন, এমনকি আল্লাহ পাক আমাকে অনেক নিয়ামত দান করেছে, কিন্তু আমার নিয়ামতের চাইতে আমার বাড়ির পাশে একজন কামার ব্যক্তি আছে, ওই কামার ব্যক্তিকে আমার চাইতে আল্লাহ আরো মর্যাদা দিয়েছে। তার বন্ধু চিন্তা করতেছেন, কি ব্যাপার, এত বড় জবরদস্ত আল্লাহর ওলি, কিন্তু তার চাইতে কামার ব্যক্তির এত সম্মান কেন? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও ভাই বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে বলেন ঠিক কিনা? যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে মসজিদের পাঙ্কিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ঠিক আছে। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له،
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى مدینہ مدینہ مومنوں کے بنبنا ہے دیدار مدینہ عاشقوں کے تمنا ہے بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ
حسنة جميع خصاله صلى আলহামদুলিল্লাহ। মধ্য ইসলি 11 নং ওয়ার্ড যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাস থেকে মুক্তি ও মৃত কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম ভুইয়া সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে আজম, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় মুরব্বিয়ানে আজম, আগামী দিনের ভবিষ্যৎ নতুন প্রজন্মের আমার প্রাণপ্রিয় যুবক ভাইরা, আজকে যিনি আগমন করেছেন আলোচনা করবেন মুফতি ইব্রাহিম কলিল রহমানী সাহেব, উপস্থিত আমার সামনে কোরআন আকর্ষণ প্রাণপ্রিয় যুবক ভাইরা, উপস্থিত বুড়া বাবাজিরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা এবং বোনেরা, মহান মালিক আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহফিলে জান্নাতের টুকরা বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর আদায় করছি, পড়ি শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। আমরা আবার শুকর আদায় করি যে আল্লাহ তাআলা না চাইতে আমাগরে মুসলমানের গড়ে আল্লাহ তাআলা আমাদেরকে জন্ম দিয়েছেন, এমনকি আমাদের ধর্ম ইসলামের ভিতরে আমাদেরকে রেখেছেন পবিত্র কিতাব, পবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালাম কোরআনে আমাদেরকে আল্লাহ পাক গ্রন্থ হিসাবে দিয়েছেন। সেই আল্লাহ তাআলার দরবারে আমরা আবারও শুকর আদায় করছি, বলি শুকরিয়া তান আলহামদুলিল্লাহ। আমাদের মালিক কে? আল্লাহ। আজকে যে মাহফিলটা যুব সমাজ আপনাদের কি উপহার দিয়েছে, খুশি না বেজার? যদি এখানে নাইস গান হইতো, এলাকার মধ্যে গেলে সবার কবর রাজা মার হইতো, কথা কন ঠিক না? যদি এখানে এক হইতো কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, যদি আল্লাহর কাছে করে অভিযোগ, হে নাকি বলবো দুনিয়ায় ছিল ল্যাংটা বাবার লোক। আচ্ছা আপনারাই কন, যদি এক হইতো ফাইটটা যায়, এই এলাকার ঘরে ঘরে শান্তি ঢুকতো, কথা ঠিক না? এই এলাকার যত মধ্যে গান কবর ঘুমাইছে সকলের রুহে সওয়াব যাইতো, কথা কন যাইতো? টাড়া বলল ঘরে ঘরে, এমনকি এলাকার যুবকদের মগজের ভিতরে টাড়া পড়তো। কিন্তু আজকে তাফসীরুল কোরআন মাহফিলটা উপহার দিয়েছে, কত না ভাগ্যের বিষয়, সুবহানাল্লাহ। এই মাহফিল আজকে মাহফিলটা উপহার দিয়েছে। আমরা অনেক জায়গাতে মাহফিলে যাই, অনেকে বলে হুজুর মাহফিলটা যখন বন্ধ ঘোষণা আসে কলিজার ভিতরে আঘাত লাগে। তো বললাম কেন? তো অনেকে ঈদের আনন্দ করে, এমনকি রমজান মাসের পরে ঈদ আসে, কোরবানি ঈদ আসে, কত আনন্দ করে, কিন্তু মাহফিলটা আসতে এলাকার সকলের ভিতরে কলিজার ভিতরে শান্তি ঢুকে। কারণ বৎসরে যাদের সাথে সাক্ষাৎ না হয় মাহফিলে সাক্ষাৎ হয়। যেমন কি বৎসরে দেখা হয় না, বসতে পারে না, রাস্তা দিয়ে চলে যায়, কিন্তু একত্রিত গা লেগে লেগে বৈশা আল্লাহ পাকের গুণগান করে, এটা ভালো না খারাপ? এই জন্য এই মাহফিলটা আপনাদের কি উপহার দিয়েছি, খুশি না বেজার? আপনারা কি কোনোদিন শুনছেন যে গান শুনে না কেউ মুসলমান হয়েছে? কথা কই না, কেউ শুনছেন? কিন্তু আল্লাহর কালাম শুই না, তাফসীর মাহফিল শুই না, হাজারো যুবক কোরআন শিখতেছে, দাড়ি রেখেছেন, এমনকি গাঞ্জা, মদ, ইয়াবা, ফেন্সি, সুদখোর পর্যন্ত তওবাকারী হয়ে গেছে। কারণ তারা যখন মাহফিলে আসে, আমাদের এক উস্তাদ যাত্রাবাড়ির শায়েখ, তিনি মাহফিলে যাবে, কথাটা বুঝেন, চমৎকার একটা কথা। এক ডাকাত, সবচেয়ে বড় ডাকাত, প্রাইভেট কার চুরি করা ওর নেশা, ও হুজুরের গাড়ির সামনে দাঁড়াইছে। হুজুর গাড়ি নিয়ে যাবো, গাড়ি দেন। হুজুরে কয় তুমি কত টাকা লাগবে তোমার গাড়ি কিনতে? তোমার তো অনেক সাহস, তুমি আমার মাদ্রাসায় যাইও। ঠিক আছে। মাদ্রাসায় গেল, হুজুর ওয়াজ করছে, তওবা করে ভালো হয়ে গেছে, হুজুরের গাড়ি ওই চালাই। সুবহানাল্লাহ বলবেন না? ওই ডাকাত হুজুরের নসিহত শুনা ভালো হয়ে গেছে, ড্রাইভার হিসেবে ওরে রাইখা দিছে, ওরে কোয়ার্টার দেওয়া হয়েছে, স্ত্রী সবাই কিনে হুজুরের কাছে থাকে। এই জন্যে বুজুর্গ উলামায়ে কেরামদের কথা শুনি না যুব সমাজ ভালো হয়ে যায়। এমনকি যুব সমাজ কোরআন শিখে
আল্লাহর ভয় নেই, আর জিন্দিগিতে মুরব্বীদের লগে বেয়াদবি করে না, পিতা মাতার সাথে বেয়াদবি করে না, সেই যুবকই দেখা যায় ইসলামের সৈনিক হয়ে যায়। এই জন্য মাহফিলটা আপনাদের কি উপহার দিয়েছি এলাকাবাসী। আমি আমার আজকের যে সভাপতি রফিকুল ইসলাম ভুইয়া সাহেব আছে নাকি? আসছেন? ওই আঙ্কেল কি কাকে আমি বলে যাই এলাকাবাসীকে নিয়ে কিয়ামত পর্যন্ত মাহফিলটা যেন চলে, এই আহ্বান আপনাদের কাছে আমি রেখে গেলাম। পারবেন তো ইনশাআল্লাহ? গত বছর আমি বলে গিয়েছিলাম যুবক ভাইরা কোরআন শিখবেন। আমি আইসা শুনলাম 18 জন কোরআন শিখতেছে, কেউ এক পাড়া, কেউ আধা পাড়া পড়ে গেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? এমনকি আরেকজন কে জানে দাঁড়িয়ে রাখছে, রফিক ভাই কাকা হইতো দাঁড়িয়ে রাখছে, মাশাআল্লাহ। তার মানে মাহফিলের মাধ্যমে নসিহত শুনে হাজারো মানুষ ভালো হয়ে যায়, কারণ সেখানে আল্লাহর প্রশংসা হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা প্রশংসা করা লাগবে কার? আল্লাহ। যতক্ষণ এখানে বসে থাকবো ততক্ষণ আল্লাহ তাআলা এবং রাসূলের কোরআনের প্রশংসা চলবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে সুন্দর আয়োজন করার মতো তৌফিক দিয়েছেন। বিভিন্ন জায়গায় মাহফিল নিষেধ। আপনাদের কুমিল্লাতে আমি মাহফিল করেছি জানুয়ারিতে 2 তারিখে, তো আসলাম, প্রশাসনের লোক আসছে, আইসা ভিতরে গেল। এমনকি আমার কুতুবদিয়াতে প্রোগ্রাম ওসি সাহেব না করে দিল, অনেক জায়গাতে না করে দিছে, কিন্তু এলাকার যুব সমাজ এমনকি নেতারা সবাই মাহফিল সমর্থক। খুশি হবে যান? এমন নেতা সমাজের ভিতরে দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে, আমরা সবাই হাতে হাত রেখে হিংসা মুক্ত, অহংকার মুক্ত হয়ে যেন এমন একটা তাফসীর মাহফিল প্রতি বছর যারা আমরা পারি, আমরা এলাকাবাসীকে উপহার যেন দিতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করো। আমি আসার পর আমাকে বলেছে, হুজুর আপনি মৃত্যুর কিছু বিষয় আর আল্লাহ তাআলার ভয় সম্পর্কে কিছু আলোচনা করবেন। তো আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মুমিন বান্দা বান্দীদেরকে ডাইকা বলতেছেন যে আমি আল্লাহকে তোমরা ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কারণ এই কথা বলার অধিকার আল্লাহর আছে না নাই? আছে। কথা কই না আছে না নাই? কারণ আপনারে হাত দিছে কেডা? জবান দিছে কে? চোখ দিছে কে? এই পৃথিবীর মালিক কে? আপনি ময়রা দেখেন, অনেকে বলি তো আমার ময়রা দেখেন, তো সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ পাক আমাগরে 60 বছর হায়াত দিছে। অনর্থক দিছে? কথা কই না অনর্থক দিছে? না, অনর্থক না। কাউকে আল্লাহ 40 বছর দিয়ে মাইরা ফেলায়, আল্লাহ কাউকে 30 বছর দিয়ে নেওয়া যায়, কাউকে আল্লাহ 100 বছর দিয়ে নেওয়া যায়। কিন্তু কেন দিছে হায়াতগুলো? হায়াতগুলোর সময়গুলো এমন দামি সম্পদ, যে দিকে মনে চায় ওই দিকে খরচ করা যাবে না। এই হায়াত আল্লাহ পাক মানুষকে দিছে একটি কারণে, যে আল্লাহ তাআলা হায়াত মানুষকে দিছে তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর আদর্শের ভিতরে কাটাইয়া পবিত্র দিলওয়ালা হয়া কবরে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো করো। এমনকি পবিত্র মানুষ সত্যিকারের ইমানদার মুসলমান না হয়ে কিন্তু তোমরা কবরায়ও না। কে বাধা দিছে? আল্লাহ। কতক্ষণ কে না করছে? আল্লাহ না করছে। কিন্তু যাও পবিত্র দিলওয়ালা হয়ে তোমরা কবরে যাও। এজন্য আল্লাহ পাক আমাগণে 60 বছর হায়াত দিলেন।
70 বছর আল্লাহ পাক হায়াত দিয়েছেন। এমন দামি সম্পদ হায়াত, একটা মানুষের জীবন থেকে যদি একটা সেকেন্ড চলে যায়, পৃথিবীর বিনিময়ে হায়াত একটা সেকেন্ড ফিরে আনা সম্ভব নয়। আল্লাহ পাক হায়াত দিছে সুন্দর জীবনটা দিল পবিত্র করে কবরে যাওয়ার জন্য। আমরা তো আজকে বই করি না, বেপরদা চলাফেরা করি। মহিলারা তো এখন আমাদের চলাফেরা করে। একটি সমস্যা ভয় নাই কলেজায়, কথা কয় না গা। যুব সমাজ অনেকে গুনার কাজে লিপ্ত হয়, এমনকি আমরা অনেকে বিভিন্ন গুনাহ করি। একটি সমস্যা দিলের ভিতরে ভয় না থাকার কারণে। দিলের ভেতরে যখন একটা যুবকের ভিতরে যখন ভয় ঢুকে যাবে, সেই যুবকটা দেখা যাবে আল্লাহর পেয়ারা বান্দা হয়ে যাবে। আর আল্লাহর পেয়ারা যখন হয়ে যাবে, আল্লাহর কাছেও পেয়ারা, মানুষের কাছেও পেয়ারা। সুবহানাল্লাহ। কারণ বাবাজিরা, যুবক ভাইরা, দুনিয়াতে আমরা চিরদিন থাকার জন্য আসি নাই। কি কোন আপনাদের সমস্যা হইতেছে? না, দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। যেমন আমগো দেশের এক লোক অনেক টাকার মালিক, নেতা মানুষ, তো উনি যখন নেতা ছিল বিয়ে করে নাই, অনেক বয়স হয়ে যায়, অনেকে বিয়ে করে না। এটা কিন্তু ঠিক না, কথা বলে না। আরো জোরে বলেন, ঠিক কিনা? অনেক যুবক ভাইদের কি পিতা মাতাও বিয়ে করায় না, দাড়ি উঠে গেছে, দাড়ির চুল পাই কেটে দিচ্ছে। আপনার এলাকায় আছে নাকি? কারণ আমগো এলাকার চেয়ারম্যান সাহেবের কথা বলতেছি, নেতা সাহেবের কথা। আপনি কথা বলেন না। হ্যাঁ, তো আমগো এলাকার কথাটা বুঝেন। হাত তোলেন, আল্লাহকে দেখেন, আল্লাহকে দেখেন, নাড়াচাড়া দেন, হাত নামান, কথাগুলি বুঝবেন, ঠিক আছে? আজকে সব বইলা দিব আমগো এলাকার কথা। আমগো এলাকায় যখন নেতা ছিল জীবিত, তখন তার পিছনে শত শত লোক পিছনে ঘুরত। তো নেতা সাহেব যখন মরে গেছে, ছেলেও নাই, মেয়েও নাই, বউ নাই, নির্বংশ। কারণ দেখবেন যুবক ভাইদের অনেকে 40 বছর হয়ে গেছে, বিয়ে করে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মনে রাখবেন, একটা ছেলে যখন উপযুক্ত সময় হয়ে যাবে, যদি পিতা মাতা বিয়ে না করায়, ছেলেও গুনাহগার হবে, আপনার আমলনামায় কিন্তু গুনাহ যুক্ত হবে। এজন্য বলতেছিলাম, সময় থাকার আগে, সময় যখন হয়ে যাবে, সন্তানকে বিয়ে দেওয়া উত্তম। তো ওই নেতা সাহেব যখন মরে গেল, উনি যখন মরে গেল, কত মানুষ তার পিছনে ছিল, কিন্তু মরে যাওয়ার পরে হসপিটাল থেকে কয়েক হাজার টাকা দিয়ে লাশ আনার মতো একজন নেতা তারে খুঁজে পাওয়া যায় না। একজন নেতা খুঁজে পাইল না কেউ, কারণ স্ট্রোক করে মারা গেছে, কেউ আগায় যায় না। 3000 4000 কয়েক কিছু টাকা দিয়ে তার লাশ বাহির করে হসপিটাল থেকে আনবে, কিন্তু এলাকার একজন মেম্বার সব গিয়ে আনছে। এই জন্য মরে যাব, চিরদিন থাকতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলার ভয় দিলে ঢুকাইয়া পবিত্র দিল বলা হয়, কবরে যাওয়ার দরকার আছে না নাই? এই জন্য যুবক ভাইদেরকে যেহেতু বলছি, অনেক জায়গাতে, যেমন এক জায়গায় মাহফিলে গেলাম, আমার হুজুর, যুবকদের বয়স হয়ে গেছে, বিয়ে করে না। আপনার লাগে সমস্যা আছে নাকি? বিয়েটা করে ফেলবেন সবাই যখন সময় হবে। জোরে বলেন, ঠিক কিনা? কারণ স্বামী স্ত্রী হাতে হাত রেখে কথা বললে, সুবহানাল্লাহ, সুগীরা গুনাহগুলি জয়রা পড়ে। সুবহানাল্লাহ। আর বিয়ে করার পরে যুবকের চরিত্রে ভালো হয়ে যায়, রুজির মধ্যে বরকত আসে, সংসারের ভিতরে বরকত আছে। সন্তান যখন দুনিয়াতে আগমন করে বড় হয়, তখন সন্তানটাকে মানুষ বানায়া নিজের চোখের দিকে যাইতে পারে। কথা বলেন, ঠিক কিনা? এজন্য এক কথাই আপনাদের কাছে আমার আহ্বান, পবিত্র দিলওয়ালা মানুষ হওয়া লাগবে। কারণ আমরা মানুষ, দুনিয়ার জমিনে আল্লাহ পাক আমাগরে কাউকে 40 বছর দিলেন, আল্লাহ পাক কাউকে 30 বছর দিয়া নিয়ে যায়। শুধুমাত্র হায়াত দিছে মানুষ পবিত্র হয়ে কবরে যাওয়ার জন্য। কারণ টাকার মালিক কইলে শুধু সুন্দর পবিত্র মানুষ হওয়া যায় না, হজ করলেই শুধু পবিত্র মানুষ হওয়া যায় না।
এমনকি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, তাই বলে কি মুমিনের খাতায় নাম লেখাইছেন সেটা কিন্তু কেউ বলতে পারবেন না। পবিত্র মানুষ ওই ব্যক্তি যার দিলটা বড় পবিত্র। কারণ লুকমান হাকিম নামে একজন আল্লাহর পেয়ারা বান্দা জমিনে ছিল। তিনি নবী ছিলেন না, কালো মানুষ ছিল। তিনি যখন কথা বলতো চারদিকে তার পাশে মানুষ বিরবন্ত। লুকমান হাকিম একদিন হঠাৎ করে মানুষদেরকে নিয়ে কথা বলতেছেন। হঠাৎ করে তার মনিবের কাছে এক লোক গিয়া বলতেছেন, আপনার যে গোলাম আছে সে তো অনেক জ্ঞানী মানুষ। বলতেছি কেমনে? সে যখন কথা বলে তখন তার কথা শোনার জন্য মানুষ চারদিকে বীর বায়দা তার কথাগুলি শোনে। রে যুবক ভাই শোনেন, লুকমান হাকিম যখন বাড়িতে যখন চলে আসছেন, মনিব বলতেছেন লুকমান হাকিমের সামনে একটা বকরি আনা হোক। একটু সাউন্ড দেন, ভিতরে সাউন্ড দেন। লুকমান হাকিম যখন বাড়িতে চলে আসলেন, ঠিক আছে, লুকমান হাকিমের মনিব বলতেছেন, রে লুকমান, তুমি নাকি অনেক জ্ঞানী, তুমি নাকি অনেক সুন্দর কথা বলো, তোমারে আমার পরীক্ষা করা লাগবে। লুকমান হাকিম যখন আসলেন, মালিক বলতেছেন লুকমান হাকিমের সামনে একটা বকরি আনা হোক। লুকমান হাকিমের সামনে একটা বকরি আনা হয়েছে। বলতেছে জবাই করা, জবাই করছে। বলতেছে লুকমান হাকিম, এই বকরির দেহ থেকে সবচাইতে খারাপ বস্তুগুলা কাইটা আমার সামনে রাখো। লুকমান হাকিম জিহ্বাটা কাটছে, দিল কলিজাটা কাটছে, কাইটা মালিকের সামনে রাখছে। বলতেছে লুকমান হাকিমের সামনে আরেকটা বকরি আনা হোক, আরেকটা বকরি ছাগল আনা হলো। বলতেছেন জবাই করা হোক, জবাই করছে। বলতেছেন এই বকরিতে কেউ প্রশ্ন করে বলতেছেন তোমাকে অর্ডার দিলাম সবচাইতে ভালো গোশতগুলা কাইটা আমার সামনে রাখো। প্রথম কিন্তু বলছে খারাপ গোশতগুলা, আর এখন বলতেছেন সবচাইতে ভালো গোশতগুলা। লুকমান হাকিম আবার দিল কলেজাটা জিহ্বাটা কাইটা মালিকের সামনে রাখছে। লুকমান হাকিমের মনে বলতেছেন তোমাকে মনে করেছিলাম তুমি অনেক জ্ঞানী না। বলতেছি কেন? বলতেছি তোমাকে বললাম খারাপ গোশতগুলা কাইটা আমার সামনে রাখতা, তুমি দিল কলিজাটা জিহ্বাটা কাইটা রাখছো। এমনকি ভালো গোশতগুলা কাইটা রাখতা, তুমি একই গোশত রাখছো। লুকমান হাকিম বলেন মনিব আমার শুনেন, একটা মানুষের জিহ্বাটা আর দিলটা যখন ভালো হয়ে যাবে সেই মানুষটা আল্লাহর পেয়ারা হয়ে যাবে। আর যদি একটা মানুষের জিহ্বাটা নষ্ট হয়ে যায়, দিলটা নষ্ট হয়ে যায়, গুনাহকে গুনাহ মনে করবে না, হারামকে হারাম মনে চলবে, কোরআনের বিরোধিতা করবে, একটা মানুষের দিলটা আর জিহ্বাটা নষ্ট হয়ে গেলে সেই মানুষটা একটা চার পাওয়ালা একটা কুকুর জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট হয়ে যাবে। এজন্য যুবক ভাইদের কাছে আমার আহ্বান, আমার মুরব্বী বাবা দিদির কাছে আহ্বান, মা বোনদের কাছে আমার আহ্বান। আল্লাহ পাক এজন্যই তো বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। আল্লাহ বলতেছেন হে ঈমানদারেরা, আমি আল্লাহকে তোমরা ভয় করার মতো করো। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পাইছে, সুবহানাল্লাহ বলবেন না? নবীজির দরবারে একদিন খাবার নিয়ে আসতেছে, আল্লাহর রাসূলের দরবারে সাথে সাথে জিবরাইল এসে বলতেছে নবী গো, আল্লাহ এই মুহূর্তে আপনার খাদিজাতুল কুবরাকে আল্লাহ নিজে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আমরা গো সাতপুরে কেউ সালাম দিছিনি? আসেনি কেউ? খাদিজাতুল কুবরা নবীজির দুঃখের সাথে আল্লাহর রাসূলকে যখন বিবাহের প্রস্তাব যখন খাদিজাতুল কুবরা দিয়া দিবেন,
নবীজি এমনকি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়া যখন আবদ্ধ হয়, যখন দাম্পত্য জীবনে যখন চলে আসেন, কাফেররা মুস্কি মুস্কি হাসা বলতেছেন, খাদিজা তুমি এমন একজন মানুষকে তুমি বিয়ে করলা যার টাকা পয়সা নাই, সে একজন গরিব মানুষ। খাদিজাতুল কুবরাকে বলতেছেন তুমি তো এমন একটা স্বামী গ্রহণ করার দরকার ছিল যে যেই স্বামীর তোমার সমপরিমাণ টাকা আছে। আল্লাহর রাসূল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব না বড়লোক? জোরে বলেন, ধনী না গরিব? ভালো। খাদিজাতুল কুবরাকে দিকে হাত তালি মারতেছেন, তুমি তো একটা দামি সম্পদওয়ালা লোককে বিবাহ করতা, কিন্তু এমন একটা স্বামী তুমি নিনা যার কোনো টাকা নাই। খাদিজাতুল কুবরা সমস্ত কাফেরদেরকে একদিন ডাইকা বলতেছেন একটা মিটিং হবে, মিটিং এর মধ্যে বৈশা বলতেছেন আমি যে বিবাহ করেছি স্বামীর কি চেহারা খারাপ? না না, তোমার স্বামীর চেহারা এতই সুন্দর কাফেররা দেখে দেখে মুসলমান হয়ে যায়। তো সমস্যা কি? টাকা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন তাহলে চেহারা ভালো, চরিত্র খারাপ? না না, এমন চরিত্র খারাপ হলে কি হইল, আমরা মুহাম্মদের বিরোধিতা করি ঠিক, কিন্তু টাকা পয়সা নিয়ে মুহাম্মদের জমা দিই। সুবহানাল্লাহ বলবেন না? কথা আমার স্বামীর কি চরিত্র খারাপ? না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের চরিত্র দেখা কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে যায়। তো সমস্যা কি? সমস্যা হইল তোমার স্বামী মুহাম্মদের টাকা পয়সা নাই। বাবাজিরা আমি কথাটা কেন বলতেছি একটু মনোযোগ দেন। খাদিজাতুল কুবরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মহিলা, এমনকি আল্লাহ পাক নিজে সালাম দিলেন, ইসলামের জন্য সমস্ত সম্পত্তি আল্লাহর রাসূলের কাছে বিলিয়ে দিলেন। খাদিজাতুল কুবরা বলেন কাফেররা শোনো, তোমরা বলতেছো আমার স্বামী গরিব, কিন্তু আজকে তোমাদেরকে সাক্ষী রেখে আমার যত সম্পত্তি আছে আমার কলিজার টুকরা স্বামীকে আমি দিয়ে দিলাম। এখন সবচাইতে বড় লোক আমার রাসূল। মা বোনদেরকে বলতে চাই খাদিজাতুল কুবরা জান্নাতের সার্টিফিকেট পাইছে। ও বাবা জিরা আল্লাহ পাকের সালাম পাইছেন। খাদিজাতুল কুবরা কবরে যাওয়ার সময় একদিন চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছিল তুমি কান্দো কেন? কো নবী আমার তো ভয় লাগে, আমার তো কোনো কিছু নাই, সামান নাই, আমি খাদিজাতুল কুবরা কবরের ভিতরে আমি কি নিয়ে যাব? বলতেছেন সামান নাই, কিছু নাই, আমি কবরের ভিতরে কি নিয়ে যাব? আল্লাহর রাসূলকে বলতেছেন নবী আমার শুনেন, আপনার কাছে আমার আহ্বান, যদি আমি খাদিজাতুল কুবরা মারা যাই আপনি নিজে আমার জানাজা দিবেন, এমনকি আমার কাফন হিসাবে আপনার জুব্বাটা আমারে দিয়ে দিবেন। আল্লাহর নবীর স্ত্রী কলিজার টুকরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্দে আর বলতেছেন নবী গো, আপনি না বলেছেন কবর একটা হাতির ভিতরে এমন করে দুই পাশের মাটি সাপ দিয়া ঢোকায়া দিবি, আমার তো ভয় লাগে, আমি কি নিয়ে কবরে যাব? কিন্তু মৃত্যুর আগে আপনার কাছে আহ্বান, আমি মরার পরে আমি যখন কবরে চলে যাব, আমি যতক্ষণ পর্যন্ত সওয়াল জবাব দিতে না পারব ততক্ষণ পর্যন্ত আপনি আমার কবরের পাশে দাঁড়ায় থাকবে। তো এক নম্বরে জান্নাতের সার্টিফিকেট পাইছে, এমন কি দেখা যায় আল্লাহ পাকের সালাম পাইছে। তাহলে কেমন পবিত্র মহিলা, সুবহানাল্লাহ বলবেন না? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা যখন মারা গেলেন,
আল্লাহর রাসূল কবরের পাশে দাঁড়াইয়া কান্দে। আল্লাহ পাক জিবরাইলকে বলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো কেন কান্না করে। জিবরাইল আয়েশা বলতেছেন, নবী গো আপনি কাঁদেন কেন? বলতেছে আমার কাজের জন্য কাঁদতেছি। আল্লাহ পাক বলেন, রে জিবরাইল তুমি বলে দাও আমি আল্লাহ নিজে আমার বান্দি কাজের জিম্মাদার হয়ে গেলাম। তাহলে পবিত্র দুনিয়াতে ছিল, তারপর কবরে যাওয়ার সময় কত হয়, কিন্তু আমাদের ভিতরে কেন বয়ে যায় না? এজন্য যুবক ভাইদের কাছে আমার আহ্বান, পবিত্র দিলওয়ালা হয়ে যান। কারণ পবিত্র দিলওয়ালা হয়ে গেলে আল্লাহ পাক সমস্ত ফেরেশতাদেরকে ডেকে বলেন, ফেরেশতারা আমি কিন্তু চাঁদপুরের অমুক যুবকটাকে খুব ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডেকে বলেন, এই ফেরেশতারা তোমরা কিন্তু যুবকটারে ভালো ভালোবাসো। এমনকি আল্লাহ পাক যদি কোনো মুরব্বী পবিত্র দিলওয়ালা হয়ে যায়, আল্লাহ পাক বলেন ফেরেশতারা আমি কিন্তু বুড়াটারে বড় ভালোবাসি, এমনকি মহিলাটাকে বড় ভালোবাসি। তোমরা ফেরেশতারা কিন্তু ভালোবাসো। ফেরেশতারা মানুষের কলিজার ভিতরে, এমনকি কুকুর, এমনকি যত প্রাণী আছে সমস্ত প্রাণীর ভিতরে মানুষটার মহব্বতের কথা বলে দেয়। কারণ পবিত্র দিলওয়ালা হইলে ছোট হইলেও দাম আছে। কথা কয় না কা? আল্লাহর রাসূলের একজন সাহাবীর নাম হইল তালহা। 8 বছরের বাচ্চা, ছোট মানুষ, তার বাবার নাম হচ্ছে বারা। ছোট বাচ্চাকে নিয়ে আল্লাহর রাসূলের দরবারে আসছে। আল্লাহর রাসূল বলতেছেন, এরে তালহা তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। ছোট বাচ্চাটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান যখন হয়ে গেছে, বাবার সাথে প্রতিদিন নামাজে আসে, এমনকি বাড়িতে যায়। হঠাৎ করে একদিন নবীজির সামনে বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এমনকি সন্তানও নবীজির সামনে বসা। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, তালহা তুমি আমাকে কতখানি ভালোবাসো? এই যুবক ভাই শুনেন, আপনার বয়স 30 বছর হয়েছে, এখনো দাড়ি রাখতে পারেন না, কিন্তু 8 বছরের যুবকের কলিজার ভিতরে কত মহব্বত ছিল। একটু সয়না জীবনটাকে যুবকের মতো সাজা। যুবকটা বলতেছে, নবী গো আপনাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আরো জোরে বলেন। তো আল্লাহর রাসূল মনে মনে চিন্তা করে, যুবকটা যে আমার এত ভালোবাসে, একটু পরীক্ষা করি। তো নবীজির সামনে বসা, তো আল্লাহর রাসূল হাতের মধ্যে তরবারি নিয়েছে, একটা তরবারি নিয়ে বলতেছেন, এই তালহা তুমি আমাকে কতখানি ভালোবাসো? আমার জীবনের চাইতে বেশি আপনারে ভালোবাসি। আল্লাহর রাসূল তরবারি হাতে নিয়ে বলতেছেন, তালহা তুমি কি পারবা যে আমার হাতে তরবারিটা তোমার হাতে নিয়ে তোমার বাবা সামনে বসা, তোমার বাবার মাথাটা খাইটা আমি নবীর হাতে দিতাম? সুবহানাল্লাহ বলবেন না? কি পরীক্ষা! হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী এটা কোনো ব্যাপার না। হযরত তালহা নবীজির হাত থেকে তরবারি নিয়ে গেছে, নিয়ে হাতের মধ্যে তরবারি নিয়ে বাবারে আঘাত করার জন্য রেডি হইছে। বাবা মারছে দৌড়, কারণ জান্নাতে দিব না। তো সবচেয়ে মহব্বত কলিজার ভিতরে আল্লাহর রাসূলের, সেটা প্রমাণ করতে হবে। আল্লাহর নবী দেখতেছেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বাবারে আবার দৌড় দেওয়াইছে। আল্লাহর রাসূল দেখতেছেন বাবার পিছনে সন্তান দৌড়ায়, এমনকি বাবার জান বাঁচাবার জন্য আগে দৌড়াইতেছেন। এক মুহূর্তে যখন বাবাকে যখন হাতের নাগালে যখন পেয়ে গেল গো, তরবারি হাতে নিয়ে যখন বাবার গলার মধ্যে আঘাত করে দিবে, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, রে তালহা শুনো,
তোমার বাবার মাথা কাটতে হবে না, আমি নবী পরীক্ষা করতেছিলাম, তুমি পরীক্ষার মধ্যে তালহা তুমি পাস করলা। তো যুবকের ভিতরে ভালোবাসা এমন পরীক্ষায় পাস করছে, সমস্ত মদিনা এমনকি সমস্ত সাহাবীদের মহিলা এবং পুরুষের কলিজার ভিতরে মোহাম্মদ যুবকটা ঢুকে গেছে। যেই মাত্র ঢুকে গেলেন, হঠাৎ করে একদিন তালহা নবীজির পিছনে নামাজ পড়তেছেন, এমনকি নামাজে আসেন, মসজিদ থেকে আবার বাড়িতে যান, দিন যাইতেছেন, রাত্র পোহাইতেছেন। হঠাৎ করে একদিন গভীর রাতে তালহা তার বাবা মা ঘুমাইছে। এবার যখন ঘুমাইছেন, গভীর রাত্রে তালহা ঘুমতে উইটা বৈশা বৈশা কান্দে। মা তাকে জিজ্ঞাসা করতেছেন, বাবা তুমি কেন কান্না করতেছ? কমা গো, আমি তালহা কেন কাঁদতেছি গো মা, তুমি জানোনি? না না, আমি তো জানি না। এমনি তালহা বলতেছেন, মা গো আমার দিলটা সাক্ষী দেয়, আমি তালহা মনে হয় আর দুনিয়াতে আমি আর বাঁচব না। তালহা বলতেছেন, আমার দিল সাক্ষী দেই গো মা, আমি মনে হয় দুনিয়াতে আর বাঁচতে পারবো না। তার মা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তে দেখে বলেন, মা গো আমি তো মরে যাব গো মা, কিন্তু মৃত্যুর আগে গো মা তোমার কাছে আমি একটা প্রস্তাব রাখতে চাই। তালহার মা বলতেছেন, বাবা তুমি কি বলতে চাও, তুমি কি প্রস্তাব রাখবো বলো। তালহার মা ডাক দিয়ে বলতেছেন, কি বলবা বলো। 8 বছরের বাচ্চা যুবক ভাইরা কি বলে শোনেন। হযরত তালহা বলতেছেন, মা গো যদি আমি গভীর রাতে যদি মরে যাই, আমার কলিজার টুকরা নবীজির কানে আমার মৃত্যুর সংবাদটা পৌঁছাইবা না। বলতেছি যদি আমি মরে যাই, আমার মৃত্যুর সংবাদটা আমার কলিজার টুকরা নবীজির কানে পৌঁছাইবা না। হযরত তালহা এই কথা যখন বলছেন, মা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, বাবা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে ডাক দিয়ে বলতেছেন, তুমি নবীকে ভালোবাসো, এমনকি তোমাকেও নবী অনেক ভালোবাসে। তুমি মারা গেলে তোমার মৃত্যুর কথা শুনলে নবীজি তোমার জানাজার মধ্যে শরীক হবে, তোমার কবর মৃত্যুর কেন নবীজির কানে দিব না। এমনি তালহা কান্দে আর বলেন, মা গো আমার কলিজার টুকরা নবীটাকে আমি বড় ভালোবাসি গো মা। যদি আমি তালহা গভীর রাত্রে যদি আমি মরে যাই, আর যদি আমার কলিজার টুকরা নবীর কানে মৃত্যুর সংবাদটা চলে যায় গো মা, আর যদি একা একা যদি নবীজি কোনো সাথী না পায়, আমার বাড়ি থেকে 3 কিলোমিটার দূরে আমার নবী যদি একা একা পথ চলে যদি আমার জানাজায় শরীক হইতে চায়, আর যদি কাফেররা যদি একা পায় আমার রাসূলকে কোনো কষ্ট দেয়, আমি 8 বছরের বাচ্চা মৃত্যুর পরে আমি মালিক আল্লাহর সামনে আমি দাঁড়াতে পারবো না। এই ঘোষণা যখন দিয়েছেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মিষ্টি করেন আওয়াজটা, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা আমার শুনেন, তালহা বলতেছেন, মা গো যদি আমি মারা যাই, আমার নবীর কানে যদি আমার মৃত্যুর সংবাদটা চলে যায় গো মা, আমার নবী যদি একা একা সে তাহলে গো মা আমার নবীকে যদি আঘাত করে, আমার কলিজার টুকরা নবীকে যদি কাফেররা একা পায়া কষ্ট দেয়,
আমি কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না। এই কথা বলার পরে তালহা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেছে। গভীর রাত্রি যখন মনে গেলেন, তালহার গোসলের মাধ্যমে জানাজার মাধ্যমে জানাজা যখন হয়ে গেল, দাফন হয়ে গেছে, ফজরের আজান যখন হয়ে গেলেন, বাবা একা একা প্রতিদিন সন্তানকে নিয়ে মসজিদে যায়, কিন্তু আজকে একা একা মসজিদে গেলেন। আল্লাহর নবী নামাজ পড়ে তখন পিছনের দিকে তাকায়া দেখতেছেন বাবাটা একা একা বসে আছেন, কিন্তু সন্তান সাথে নাই। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, আরে বাড়া, প্রতিদিন তো তালহা নামাজে আসতো, আজকে কি সমস্যা, তালহা কেন আসে নাই? আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার তালহা আর দুনিয়াতে আপনার পিছে নামাজ পড়বে না গো। আল্লাহর রাসূল বলতেছেন, কেন? তালহা তো চিরবিদায় নিয়ে কবরে চলে গেছে। আল্লাহর রাসূল বলতেছেন, আমার তালহা তো কালকেও দেখলাম, আজকে চলে গেল কেমন করে? বলতেছেন, গভীর রাতে আমার কলিজার টুকরা সন্তান চিরবিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, ও সাহাবী, আমার তালহা কেন মারা গেল, কি হয়েছে? বলতেছে, হঠাৎ মারা গেছে। তো আমি নবীর কানে মৃত্যুর সংবাদ দিলাম না কেন? বলতেছে, নবী গো, এমন এমন সন্তানটা বলেছেন, এত কলিজার ভিতরে আপনার মহব্বত আর কোন কাউকে আমি দেখি নাই, বুঝতেও পারি নাই। আল্লাহ রাসূল চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলতেছেন, তাড়াতাড়ি আমার তালহার কবরের পাশে আমারে নিয়ে যাও। যেই মাত্র নিয়ে গেলেন, আল্লাহর নবী দোয়া করে বলে, আল্লাহ, আমার তালহা আমাকে খুব ভালোবাসতো, আমিও খুব ভালোবাসতাম, আমার তালহার কবরের ভিতরে কি হাল তুমি দেখা দাও। আল্লাহর রাসূল দোয়া শেষে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমার তালহা পবিত্র দিল নিয়ে কবরে গেছেন, আমার তালহা জান্নাতের বাগানের মধ্যে আরাম করতেছি। তো 8 বছরের একটা যুবকের দিলের ভিতরে কত মহব্বত। তো আমরা মানুষ, আমাদের ভিতরে তো মহব্বত থাকার দরকার, কথা বলেন ঠিক কিনা? এই জন্য অনেক যুবক ভাইয়ের 40 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, দাড়ি খান এখন পর্যন্ত রাখতে পারেননি। কারণ অনেকে সন্তানের বাবা হয়ে গেছে, দাড়ি রাখতে পারে না, কারণ আল্লাহর ভয় দিলের ভিতরে নাই। এই জন্য মরতে হবে, কিন্তু কি কোন মরা লাগবে না? কথা বলে না, মরা লাগবে না। কে কে মরবেন না হাত তোলেন। সবাই মরবেন, কে কে হাত তোলেন, হাত তোলেন। কে কে মরবেন হাত তোলেন। সবাই মরবেন। আল্লাহ তুমি সবাই রে মুমিন হয়ে মরার তৌফিক দান করো। কারণ মরতে কেউ চায় না তো, কারণ মরণ এমন এক শব্দ, কিন্তু না ছেলেও কিন্তু মরতে হয়। অনেকে মুখে বলে যদি আল্লাহ আমার নিয়ে যেত, কিন্তু আজরাইল আসলে যাইতো না, কথা হয় না কেন? আর হুজুরে বলেন, অনেকে বলে যে আজরাইল আমার নিতে কত ভালো আছে, যদি সামনে আসে কেবল না না যাইতাম না। যেমন বনি ইসরাইলের যুগে এক মহিলা, এক নাতি হইছে, নাতি কোলে নিয়ে দেখতেছেন এত সুন্দর চেহারা, মহিলা বুড়ো হয়ে গেছে না, মহিলা বলতেছেন, আল্লাহ আমি তো বুড়ো হয়ে গেছি গা, কিন্তু আমার নাতিকে তুমি এত সুন্দর চেহারা দান করলা, আল্লাহ আমার বাকি হায়াত গুলা আমার নাতিকে আমি দিয়ে দিছি। আমার নাতিকে আমি ফুলামান যে ওর সিঙ্গল করতেছে, কথা তো মিলাইতে পারতেছি না, একটু ফুলামানদেরকে দূরে সরান। সবাই বলেন আমাদের মালিক কে? আল্লাহ। বনি ইসরাইলের জামানায় ওই মহিলা বলতেছেন, সন্তান মানে ছোট শিশু বাচ্চা নাতিকে নিয়ে বলতেছেন, আল্লাহ এত সুন্দর নাতি তুমি দিলা আমার গড়ে, আল্লাহ আমি তো বুড়া হয়ে গেছি, আমার নাতিকে আমার বাকি হায়াত গুলা দিয়ে দিছি। যেই মাত্র এই কথা বলছে, তো এই কথা বলার পরে পরের দিনই প্রায় জোহরের সময় হবে, কিতাবের ভিতরে আসছে, ওই সময় মহিলা ঘরের ভিতরে দরজা লাগাইয়া বসে রয়েছে।
তো হাওয়ারের মধ্যে মাঠের মধ্যে কে বা জানি কারা একটা ষাঁড় গরু মুঠা তাজা ডিগলার দিয়া রাইকা গেছে যেন ঘাস খায়। তো ষাঁড় গরু করলো কি, পানির পিপাসায় এই ডিগলা উঠাইয়া মহিলার দরজার সামনে গিয়ে দাঁড়াইছে। যেই মাত্র দাঁড়ায় আছে, চোখ বাইর কইরা আওয়াজ করতেছে, মহিলা দরজা কইরা দেখে চোখ বাহির করে ষাঁড় গরু খাওয়া হয়েছে। মহিলা মনে মনে চিন্তা করতেছেন, ওই যে গতকাল বলছিল যে আল্লাহ আমার হায়াত গুলো আমার নাতিরে দিয়ে দিছি, মহিলা মনে করছে আজরাইল বলছে। মহিলা বলতেছেন, আল্লাহ আমি তো এমনি বুঝছিলাম, আমি কি হায়াত দিছি নাকি? বলতেছে আমি হ্যাঁ একটু সামনে ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ সব দেওয়া হবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই সন্তুষ্ট বসছেন তো ইনশাআল্লাহ? একটু মিষ্টি করেন ভাই, আওয়াজ তো দেখতেছেন নিতেছে না, কি কোন সমস্যা হইতেছে না? তো ওই মহিলা বলতেছেন যে আল্লাহ আমার এই নাতিকে হায়াত গোলা দিয়ে দিছে। যেই মাত্র এই কথা বলছে, ষাঁড় গরু দিকে বলতেছে আল্লাহ হায়াত গোলা আসলে দিছি না তো, এমনি বলছেন আমাকে। তো পৃথিবীতে কি কেউ মরতে চায় না, কিন্তু মরা লাগবে, কথা বলেন ঠিক কিনা? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে আলাম তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। ও ভাই বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। জোরে বলেন ঠিক কিনা? যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে মসজিদের পান্তিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। কথা বলেন না কেন? এজন্য বাবাজির আমি বলতেছিলাম, পবিত্র দিলওয়ালা হয়ে মনের কথা আল্লাহ বলছেন। পবিত্র দিলওয়ালা যারা, তাদের কলিজার ভিতরে কিন্তু আল্লাহর মহব্বত সবচাইতে বেশি। কারণ আল্লাহর রাসূল বিশ্ব নবী সাহাবীদেরকে আল্লাহর ভয়ে এমন করে দেখাইছেন, সাহাবীরা পবিত্র দিলওয়ালা হয়ে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে গেছে। আমরা তো অনেকেই দেখা যায় কোটি টাকার মালিক হইলে অহংকারে কলিজার ভিতরে বয়ে যায়। এমন কি 5 ওয়াক্ত নামাজ পড়লে চিন্তা করি অনেক কিছু হয়ে গেছে, এমন কি হজ করলে মনে করি অনেক কিছু হয়ে গেছে। না না, নবীজির কাছে একদিন জিবরাইল আমিন আগমন করলেন। আল্লাহর রাসূল যখন বসে আছেন, জিবরাইল নবীজির সামনে বসে আছেন। এক মুহূর্তে আল্লাহর রাসূলকে জিবরাইল বলতেছেন, নবী আপনার সাহাবী হযরত আবু যর চাদর মুড়ি দিয়া আপনার পিছন দিয়া চলে যাইতেছে। আল্লাহর রাসূল বলতেছেন, জিবরাইল আপনি কি আমার আবু যরকে চিনেন? বলতেছি শুধু আমি নয়, আসমানের সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনে। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল আমার আবু যরের কেন এত দাম? আল্লাহর রাসূলকে জিবরাইল বলতেছেন, নবী গো
আবু যর পৃথিবীর জমিনে চলাফেরা করে পবিত্র দিলওয়ালা হয়া, এমন কি তার একটা বিশেষ গুণ হইল আবু যর নিজেকে নিজে অনেক ছোট মনে করে। অথচ সাহাবে কেরাম তারা কিন্তু ডাইরেক্ট জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল কি বলতেছেন, নবী গো আবু যর গিফারি নিজেকে নিজে অনেক ছোট মনে করে চলে, এমনকি নিজেকে নিজে মনে করে আল্লাহ তুমি বুঝি আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাইছো। এমনকি আবু যরের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো তিনি সব সময় আপনার এমনকি আপনার উপরে দরুদ পড়ে, এমনকি সব সময় আল্লাহ পাকের কালামে সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। তার মানে সাহাবে কেরাম পবিত্র দিলওয়ালা ছিল, তারা জানতো জান্নাতি, তারপরও নিজেকে ছোট মনে করত। আল্লাহর রাসূলের সাহাবী এমন দাম কেন হয়ে গেছেন, পবিত্র দিলওয়ালা হয়ে গেছে? কারণ পবিত্র দিলওয়ালা ব্যক্তি যারা যুবক হলেও মুরব্বী হলেও সবার আগে একমাত্র ভয় করবে কাকে? আরো শুনে বলেন কাকে? দুনিয়ার জমিনে একজন বুজুর্গ ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনুল মুবারক। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেছে, স্বপ্নের ভিতরে আল্লাহর পেয়ারা এক বান্দা স্বপ্নে তার সাথে সাক্ষাতে জিগাইতেছেন, ওগো পেয়ারা বন্ধু আপনার সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন একটু বলেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ পাক আমার সাথে অনেক সুন্দর আচরণ করেছেন, এমনকি আল্লাহ পাক আমাকে অনেক নিয়ামত দান করেছে, কিন্তু আমার নিয়ামতের চাইতে আমার বাড়ির পাশে একজন কামার ব্যক্তি আছে, ওই কামার ব্যক্তিকে আমার চাইতে আল্লাহ আরো মর্যাদা দিয়েছে। তার বন্ধু চিন্তা করতেছেন কি ব্যাপার, এত বড় জবরদস্ত আল্লাহর ওলি, কিন্তু তার চাইতে কামার ব্যক্তির এত সম্মান কেন হয়ে গেছে? যুবক ভাইরা শোনেন, তার বন্ধু সকালবেলা ঘুম থেকে উঠে কামারের বাড়ির সামনে চলে গেল। কামারের বাড়ির সামনে গিয়া তার স্ত্রীকে ডাকতেছেন, স্ত্রী পর্দার ভিতর থেকে উত্তর দিলেন, কে আপনি? বলতেছেন, মাগো আপনার কাছে আসলাম, আপনার স্বামীর কি এমন আমল, কেন আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারকের চাইতে আপনার স্বামীর এত সম্মান আল্লাহ দিয়েছে? মহিলা বলতেছেন, আমার স্বামীর এমন কোন গুরুত্ব আমল ছিল না, কিন্তু আমার স্বামীর ভিতরে একটা গুরুত্ব আমল ছিল, আমি সব সময় দেখতাম আমার স্বামী সব সময় ইবাদত করার জন্য আফসোস করত। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ভিতরে বলছেন, আপনার স্বামীকে নাকি আল্লাহ অনেক মাকাম দিয়েছে, কি এমন হয়েছিল আপনি বলেন? মহিলা বলতেছেন, আমার স্বামীর এমন কোন আমল আমি দেখি না, তবে আমার স্বামীর কাছে আল্লাহর নামের ইজ্জতটা বেশি ছিল। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন, আমার স্বামী লোহা হাতুড়ি দিয়া বাইরাইয়া বেগা করত, জুয়া করত। গভীর রাত্র যখন হয়ে যাইত, আব্দুল্লাহ ইবনুল মুবারক তিনি উপরে উইটা নামাজ পড়তো। ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের এই ইবাদত দেখা আমার স্বামী হাতুড়ি দিয়া লোহাতে আঘাত করত আর চিল্লায়া কাঁদত আর বলতো, মালিক গরিব হওয়ার কারণে রুজির মধ্যে লেগে গেলাম, আল্লাহ তার মতে ইবাদত করি না। এমনকি 1 নাম্বার গুণ, 2 নাম্বার গুণ হলো মসজিদ থেকে যখন আযান চলে আসতো, আমার স্বামী যদি পিছন দিকে যদি হাতুড়িটা নিত, আযান শুই না পিছনের দিকে হাতুড়ি ছায়া আল্লাহ নামের ইজ্জতের গুরুত্ব দিয়া মসজিদে নামাজের জন্য চলে যাইত। এজন্য পবিত্র দিলওয়ালা যারা সব সময় আল্লাহ নামের ইজ্জত সবচেয়ে আগে দিবে,
সুদ খাইতে যাবে কিন্তু সুদ খাবে না, চিন্তা করবে আল্লাহ দেখতেছে। এমন কি সেই বান্দাটা অন্যায় কাজ করবে, বলবে না না আমার মালিক আল্লাহ দেখতেছেন। এমন কি মসজিদ থেকে যখন আযান চলে আসবে, সেই বান্দাটা খেলাধুলা করলে আগে বলবে আমার নামাজ পড়ে আমার খেলা। এমন কি ব্যবসা বাণিজ্য করবে, দোকান বন্ধ করে বলবে আগে আমার নামাজ তারপরে আমার দোকান। আমরা তো দুনিয়ার মহব্বতে পড়ে গেছি, তাই তো নামাজের গুরুত্বটা পর্যন্ত আমাদের কাছে নাই। এই জন্য নামাজ পড়তে হবে। এমনকি আল্লাহ তাআলার ভয় নিয়ে জিন্দেগীর জমিনে, আল্লাহ তাআলার জমিনে এই হায়াতটা আল্লাহর কোরআন দিয়ে সাজাইয়া কবরে যেতে হবে। কিন্তু আজকে তো দেখা যায় আমরা আজকে ঈমান থেকে এমনকি ইসলাম থেকে দূরে সরে যাইতেছি, কোরআন থেকে এমন ভাবে দূরে সরেছি, কাফের মুশরিকেরা পাক পায়া আমাদের সালামের উপরে আক্রমণ করতেছে, কোরআনের উপরে আক্রমণ করতেছে, এমনকি আযানের বিরুদ্ধে পর্যন্ত কথা বলতে শুরু করেছে। কথা বল না কা? এমনকি আমরা দেখতে পাই আজকে মুসলমান কোরআন থেকে দূরে বিদায়, এমনকি নামাজ থেকে দূরে বিদায়। আজকে দেখা যায় মুসলমান, এক মুসলমান কোথা থেকে আসছে, এমনকি তার দাম কত সেটা পর্যন্ত বলে দেখতেছে। আল্লাহর রাসূল একদিন বাইতুল্লাহকে সামনে রেখে বলতেছেন, বাইতুল্লাহ তোমার সম্মান কিন্তু অনেক, তোমার ইজ্জত কিন্তু অনেক, কিন্তু তোমার সম্মানের চাইতে, তোমার ইজ্জতের চাইতে একজন মুসলমানের সম্মান আল্লাহর কাছে বেশি। কয়েকদিন আগে টকশোর ভিতরে একজন বৈশা করোনা ভাইরাসে যে মানুষ মেরে যায়, শাহরিয়ার কবি, করোনা ভাইরাসে মুসলমান মারা যায়, ওরা টকশোর ভিতরে বৈশা বৈশা তারা গবেষণা করতেছেন যে যদি মুসলমানদের লাশগুলা যারা আগুনে পোড়ায়া যদি শেষ করে দেওয়া হতো, যারা করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যেত। এমনকি আরেকজন টকশোর ভিতরে বলতেছেন এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিলে শত্রু বন্ধ হয়ে যায়। কয়েকদিন আগে টকশোর ভিতরে এক লোকে বৈশা বলতেছেন যে এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিলে নাকি তার ভিতরে জঙ্গিবাদের জ্ঞান হওয়া যায়। একজনের জবান বন্ধ রাখবেন না, বলেন নাউজুবিল্লাহ। আজকে আমরা নিজেরা নিজেদের দাম কমায় ফেলতেছি, কারণ আজকে আল্লাহ তাআলার বই থেকে দূরে, কোরআন থেকে দূরে, অথচ আল্লাহ নিজে বলছেন সব জায়গায় মুসলমান সম্মানিত, এমনকি সব জায়গায় বিজয়। সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক এই আয়াতের ভিতরে বলছেন সব জায়গায় মুমিন বিজয়, কিন্তু শর্ত হইল মুমিন হয়ে গেলে। তো মুমিন তো তখন হব যখন আল্লাহ তাআলার ভয় কলিজার ভিতরে ঢুকাবো। কথা বল ঠিক কি না? কয়েকদিন আগে আপনারা দেখেছেন ৯৯% মুসলমানের জমিন। এক সময় যখন ইসলাম, যখন আল্লাহ পাক যখন দুনিয়ার জমিনে যখন রাসূলকে যখন ইসলাম ধর্ম দিছে, কোরআন যখন দিছে, ওই সময় কাফের মুশরিকরা ছিল বেশি, মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু প্রকাশ্য ইসলামের দাওয়াত দিতে পারে নাই। কিন্তু আজকে সাতপুর জমিনে তো গড়ে গড়ে কোটি কোটি লক্ষ লক্ষ মুসলমান। কথা হয় না? কিন্তু আজকে বাংলার জমিনে আজকে আমরা আল্লাহ তাআলার ভয় থেকে দূরে সরে গেলাম বিদায় গুনাহকে আমরা গুনাহ মনে করতেছি না, এমনকি কোরআন থেকে আজকে আমরা দূরে। গত বছর আমি বলেছিলাম, আগে দেখতাম সকালবেলা প্রতিদিন মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ বাহির হতো, কিন্তু আজকে দিন দিন মুসলমানের ঘর থেকে গানের আর ডান্সের আওয়াজ বাহির হইতেছে। এই জন্য আপনাদের কাছে আমার আহ্বান, আমরা যদি প্রকৃত মুমিন হয়ে যায়, ৯৯% মুসলমানের জমিনে উলামায়ে কেরামদেরকে অনেক মুনাফিক মার্কা মুসলমান আছে, ডাকতেছেন যে আয়ো তোমাদের লগে খেলা হইব। কথা হয় না? আরো করে বলেন ঠিক কিনা? এসে বলেন তো উলামায়ে কেরাম কি খেলার জন্য আসছে? কথা হয় না, খেলার জন্য আসছে? উলামায়ে কেরামদের উদ্দেশ্য আল্লাহর রাসূলকে কাফেররা কত আঘাত করছে তার বড় বদদোয়া দিয়েছে। কিন্তু আমরা বলতে চাই কাউকে বদদোয়া দিব না, আমরা বলবো ভাই আমার ঘরে আঘাত করলেও আপনাদেরকে জান্নাতের আহ্বান শোনাবো।
আপনাদেরকে জান্নাতের নেওয়ার জন্য আমরা আল্লাহর কাছে সব সময় দোয়া করি। এমনকি এই জন্যই তো আপনাদের সামনে কিছু কথা আল্লাহ পাক তৌফিক দিলে বলি। আপনারা মনে করেন যে হুজুররা আসলে প্রাইভেট কার আসলে চলে যায়, কিন্তু সত্যি আমাদের এক বুজুর্গ বলতো ওয়াজ করা কিন্তু অনেক কষ্ট। কথা হয় না? আরো জোরে বলেন ঠিক কিনা? মাটি কাটা চাইতে আরো কষ্ট। কারণ আমি আজকে প্রোগ্রাম করব এখানে, কালকে আবার নোয়াখালী, পরের দিন সুনামগঞ্জ, পরের দিন সাতক্ষীরা, পরের দিন নেত্রকোনা। আমার লগে আপনি 3 দিন ঘুরে দেখেন, সব ডিল হয়ে যাবো। পরেও দেখতেছেন গলা বসে গেছে। আমার তো জান এটা লোয়াও না, স্টিলও না। আজকে আমি জলিল বাইরে প্রোগ্রাম দিছি, অন্য জায়গায় আমি যাওয়ার কথা ছিল, কিন্তু আপনাদের কি ভালোবাসি বিদায় সেখানে আসছি। এই জন্য যাই বলি আপনারা শুনবেন। এখন থেকে যেইগুলি কথা বলি মানে আপনাদের কাছে আহ্বান করব, মনোযোগ সহকারে শুনবেন। রাজি আছেন তো? আপনারা মনে করেন প্রাইভেট কার আসছে, হাদিয়া দিবে অনেক, কত শান্তি। আপনি কি আমাকে টাকা দিয়ে ওয়াজ করাতে পারবেন জীবনে? আমার একটা যদি হার্টের সমস্যা হয়, 20 টাকা দিলে ওর চিকিৎসা সমাধান করতে পারবো না। আমার এখানে ব্যথা, প্রতিদিন প্রোগ্রাম, গতকাল 3টা প্রোগ্রাম করছি। এখানে ব্যথা, যদি প্রবলেম হয় একটা বাস যদি আমার নষ্ট হয়ে যায়, তাহলে 20 টাকা দিয়ে আমি কিনে পাবো না। শুধু আল্লাহর জন্য আপনাদের সামনে আহ্বান বলা করি। আজকে দেখা যায় আলেমদের কি অবজ্ঞা করে, কিন্তু আলেম ছাড়া কোনো কিছু হয় না। কথা হয় না? যেমন একটা উদাহরণ দিই শুনে, এখানে 5টা আঙ্গুল, যদি এই আঙ্গুল না থাকে হাত অচল হইতো না। যদি এই আঙ্গুল না থাকে হাত অচল হইতো না, এরা না থাকলে হাত অচল হইতো না। কিন্তু 2 আঙ্গুলে মোটামুটি কাজ কাম করা দেব, মোটামুটি কাজ করা দেব। কিন্তু এটা না থাকলে কথা হয় না। 2 আঙ্গুল না থাকলে 4 আঙ্গুল কাটা চামচ হয়ে যাবো। ভাত খাইলে ওই 2 আঙ্গুল দিয়ে লাগবে, একটা ভাত তো বিদ্রোহ করতো না। কথা হয় না? এই হাতের খাম লাগবো। কারণ যদি এই 4 আঙ্গুল না থাকে, 3 আঙ্গুল, তাহলে এই 2 আঙ্গুল দিয়ে ভাত খাওয়া দিব চামচ দিয়ে। এটা না থাকলে সম্ভব না। কথা হয় না? তো আলেম রইল এটা, এই 4 আঙ্গুলের লগে মোটামুটি মিল আছে, একটা লগে আরেকটা, এটার লগে একটারও মিল নেই। কথা হয় না? এটার জোরও কিন্তু অনেক বেশি। আলেমরা চাইলে সব কিছু করতে পারে। কারণ আজকে আলেম ওলামারা ইসলামের পক্ষে কথা বলে, মাহফিলের পক্ষে কথা বলে, আন্দোলন করে ইসলামের স্বার্থে, নিজের স্বার্থের জন্য নয়। আলেমদের যেমন ইসলামের জন্য মহব্বত থাকা চায়, চাঁদপুরের মানুষের প্রত্যেকেরই কলিজার ভিতরে আলেমদের মতো ইসলামের জন্য মহব্বত থাকা চায়। আজকে আলেমরা যেমন ইসলামের জন্য আন্দোলন করে, শুধু খালি আলেমদের ইসলাম না, আপনাদের জন্য করে। দেখেন করোনা ভাইরাসে যখন আক্রান্ত হয়ে গেছিল মানুষ, আপন ভাই ভাইকে চিনে না। কথা হয় না? দেখছেন না ফেসবুকে? ভাই ঠিক আছে না? আপন ভাই বাইরে চিনে না। ছেলে আসতে বিদেশ থেকে কুমিল্লাই তো না কোথায় জানি গিটলক, অনুমতি নেই। এমনকি সন্তান আপন ভাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, নাস্তা পানি দিয়া জঙ্গলার ভিতরে মরে গেছে, পুকুরে ফেলে দিয়েছে, হসপিটালে মরে গেছে, বাড়ি কই জানি না। ডাক্তার পর্যন্ত পাশে আসে না। কিন্তু যখন মুসলমান ভাইরা যখন মরে যায়, তখন নিজের জীবন বাজি রেখে পোশাক পরিধান করে আলেমরা একজন মুসলমান শরীয়ত মোতাবেক যতটুকু সম্মান পাওয়া যায়, এতটুকু পরিমাণ পর্যন্ত সম্মান দিয়া কবরের ভিতরে ঘুম পড়েছে। এই জন্যই তো আল্লাহ পাক নিজে কোরআনের ভিতরে বলছেন যে, আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ লোকের সহবতে তোমরা থাকো। আজকে দেখা যায় আলেমদেরকে ডেকে ডেকে অনেকে বলে আয়ো খেলা হবে না। আমরা বলি খেলার জন্য নয়, খেলা তো হবে জান্নাতের ভিতরে। কথা বলেন না? যদি বলেন ঠিক কি না? আজকে আপনাদেরকে নিজের পরিচয় আপনাদেরকে আমরা চেনাবার জন্য কথাগুলি বলি। যেমন আপনাদেরকে নিজের পরিচয় চেনাবার জন্য বলছি। কেন? এই যে একটু এর কথা বললাম, অনেকে জানতেন না আপনার দাম কত। আজকে কাফের মুশরিকেরা আমি আপনার জন্য দুনিয়া দেখাইতেছে। সুবহানাল্লাহ বলবেন না? যে হুজুর কেমনে এটা? আপনি একটা পুকুর দিলেন, পুকুরে মাছ ছাড়ছেন 1 লক্ষ মাছ, মাছের আপনি 30 টাকা কেজি ফিট আপনি মাছের দেন না? তখন কিন্তু ব্যাঙও কিন্তু মাছে খায়, মানে ব্যাঙও কিন্তু ফিট খায় নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক না? ঠিক ঠিক দেন মাছের কিন্তু ফিট কিন্তু ব্যাঙেও খায়,
ঠিক মুসলমানের জন্য আজকে কাফের মুশরিকেরা খাইতেছে। আজকে নবীর বিরুদ্ধে কথা বলার কারণে নাস্তিকদেরকে দুনিয়া ছাড়া করেছেন। আজকে দেখা যায় ইসলামের আইন না থাকার কারণে 4 জন যুবককে ফাঁসির কার্য তারা আইন পাস করেছে। জানেন না আপনারা? ওই যে মনে আছে হেফাজত ইসলাম যে আন্দোলন করেছিল, নবীর যে গালি দিয়েছেন, 4 জন 5 জন যুবক ওই নাস্তিককে মেরে ফেলেছে। নাস্তিককে মেরে ফেলছে। মেরে ফেলার পরে কয়েকদিন আগে কোর্টের মধ্যে রায় হয়েছে 4 জনের ফাঁসি, 1 জনের যাবজ্জীবন। নাউজুবিল্লাহ বলবেন না? 4 জনের ফাঁসি, 1 জনের যাবজ্জীবন। কিন্তু এই যুবকরা দেখলাম ফেসবুকের মধ্যে তারা হাসতে হাসতে কোর্ট থেকে বাড়িতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য প্রত্যেকটা মুসলমান তামান্না থাকা চায় যে আল্লাহর রাসূলকে গালি দিবে, সহ্য করব না, এমনকি ইসলামের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ দেখেন, আপনাদেরকে আমি পরিচয় জানাইলাম, এই দিকটাকে বললাম যে আল্লাহর রাসূল বাইতুল্লাহকে সামনে রেখে বলতেছেন, বাইতুল্লাহ তোমার দাম অনেক, কিন্তু তোমার সম্মানের চাইতে একজন মুসলমানের সম্মান বেশি। তাহলে আমি আর আপনার দাম আছে না নাই? কিন্তু আমরা তো ভুলে গেছি। কিন্তু আপনাদেরকে বুঝাইতে চাই, আপনি আমাদের মতো, আমরা আলেম হয়েছি ঠিক, কিন্তু আমাদের মতোই তো আপনি। যেমন জঙ্গলার ভিতরে চলবে তো নাকি? কি কোন চলবে তো নাকি? জঙ্গলার ভিতরে এক লোকে গেছে, বকরি পালে লোকটা। বকরি যখন পালতেছে, এক মুহূর্তে দেখা যায় বাঘের একটা বাচ্চা জঙ্গলার ভিতরে ঘুরতেছে। ওই ব্যক্তি মনে মনে চিন্তা করে যে কি করা যায় বাঘের বাচ্চাটাকে। বাঘের বাচ্চাকে বকরিওয়ালা ধরে বাড়িতে নিয়ে আসছে। বাড়িতে নিয়ে আইসা বকরির লগে রাখতেছে, বকরির সাথে বড় হইতেছে। বড় যখন হইতেছে, ছাগল এমনকি বকরি তো বড় হইতেছে, কিন্তু মাঠে ময়দানে যখন যা বাঘের বাচ্চাকে খালি বারবার খালি শিং দিয়া খালি গুতা মারে বকরি। এই তুমি কি শুরু করলা? যেই মাত্র আমাদের মালিক কে? নারে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআনের আলো, নামাজের আলো। যেই মাত্র বকরির বাচ্চার লগে যখন তাকতেছে, বকরির বাচ্চা বড় হয়ে খালি বাঘের বাচ্চাকে খালি গুতা মারে। কথাগুলি শোনেন, বাঘের বাচ্চা অপেক্ষামান যে আমার কোন সময় শিং উঠবে আর আমি কোন সময় গুতা দিব। আপনারা কি কোন, বাঘের বাচ্চার কি শিং উঠবে? কথা কোন, শিং উঠবে? বাঘের বাচ্চা প্রতিদিন গুতা খায়। এক মুহূর্তে যখন এমন করে দিন যাইতেছেন, মালিককে প্রতিদিন ছাগল, এমনকি ছাগলের লগে বাঘও যায়। বাঘের বাচ্চাকে খালি বারবার খালি শিং দিয়ে গোতা মারে, আর এই অপেক্ষায় হারে কোন সময় আমার শিং হইব, কিয়ামত হইব, শিং বাঘের বাচ্চার উঠত না। এক মুহূর্তে যখন হঠাৎ করে একদিন যখন গেলেন, আমরা কিতাবের ভিতরে পাইলাম পাহাড়ের উপরে একটা রয়্যাল বেঙ্গল টাইগার বড় একটা বাঘ বসে আছে। বাঘ যখন নজর দিল শিকারি করার জন্য, ছাগল ধরবো না হরিণ ধরবো, হ্যাঁ কামই তো শিকারি করা। যে মাত্র দেখতেছি, হঠাৎ করে দেখতেছেন ছাগলের বীরের ভিতরে একটা বাঘের একটা বাচ্চা, ছাগলের বাচ্চা রাখালি ওরে গুতা মারে। বাঘের এবার মোহব্বত ভিতরে জাগছে, না সে তো গুতা খাওয়ার জাতি নয়, তারে দেখলে তো লক্ষ লক্ষ ছাগলের বাচ্চা এমনকি বকরি গুলা লেজ গুড়াইয়া পালাতে বাধ্য। কিন্তু সে গুতা কেন খায়? সে নিজের পরিচয় হারাই হয়েছে। সে যে দাম কত হে ভুলে গেছে গা, হে নিজের নিজেই চিনে না। আমি আপনি মুসলমান, আমার আপনার কিন্তু অনেক দাম। সেটা বুঝাইতে আপনাদের কি দেখেন এই উদাহরণটা দিতেছি। বাঘ এবার বলতেছেন, না ওরে তো তার নিজের পরিচয় চিনেই দিব। এক মুহূর্তে দেখা যায় বড় বাঘ এই পাহাড়ের উপর থেকে বড় একটা হুঙ্কার দেওয়ার পরে ছাগলের বাচ্চা, ছাগলের মা, এমনকি সবাই পাগলের মতো দৌড় আরম্ভ করছে। ছাগলের বাচ্চার মতো সমানে বাঘের বাচ্চা দৌড়ায়। একটু বড় হওয়ার পরে লাফ দিয়া পাহাড় থেকে ওই নাইমা লেজে ধরে টান দিছে। কিরে তুই কই যাস? ওই ছাগল দৌড়াইতেছে, আমি হেগুর দেখা দেখি দৌড়াইতেছি। না তুই এদিকে আয়। কি তললে কথা আছে?
নিয়ে গেছে। নদীর পাড়ে দেখবেন সকালবেলা গেলে কিন্তু নিজের চেহারা কিন্তু পানির মধ্যে ভাসে। কথা বলেন ঠিক কিনা? খোঁজা তুই নদী থেকে পানি খায়া, পানি খাইতে গেছে, কি এর পানি খাইতো, গিয়ে দেখে চেহারার মধ্যে বড় বড় চুল, মোষ, এমনকি নিজের দেহটা বসের মতো। হে পানি না খায়া উঠে আইসা একটু গরম গরম বাপ, এমনি বলতেছেন কি খবর, কিছু চিনছ? বস আমি তো আপনার মতোই, আমি তো আপনার মতোই। কয়েকদিন তোর পরিচয় না জানার কারণে তোরে ওই ছাগলের গোষ্ঠীগুলা গোতা মেরেছে, কিন্তু তুই গোতা খাবার জাত নয়। তোর দিকে লক্ষ লক্ষ বাতিল, এমনকি বকরির বাচ্চা পালাতে বাধ্য। তুই আজকে নিজের পরিচয় জানছ, ওদের উপর আক্রমণ কর দিছি। আবার তাবা মরে সাথীদেরকে ধরে খাওয়া ধরছে। ঠিক আমি বলতে চাই, আমি আপনি মুসলমান, আপনাদেরকে বারবার আহ্বান করে বিদায়, মুসলমান বিজয়ের জাতি, পলায়ন করার জাতি নয়। মুসলমানের কাছে অস্ত্র নাই, বোমা নাই, কিন্তু মুসলমানের কাছে আছে আল্লাহ তাআলার নাম। আল্লাহর নাম যখন মুসলমান নাই, কাফের মুশরিকেরা লেজ গুনায়া পালাতে বাধ্য হয়। বাস্তব প্রমাণ। খাগড়াছড়ি প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে আমি দেখলাম ওই খাগড়াছড়িতে মাত্র 26,000 বুডার মুসলমান, আর 48,000 বুটা রইল বৌদ্ধ, চাকমা, এমনকি খ্রিস্টানেরা। তাই বললাম, আপনারা যে ওদের এরিয়ার ভিতরে থাকেন, বই পান না? রাতে প্রোগ্রাম করলাম, হুজুর যাইতে দিব না। আমি কই না, চলে যাবো। হুজুর আপনারা মেরে নেবো, গাড়িও ভেঙে নেব, পরে জরিমানা আমগর দেওয়া লাগবে। পরে বললাম, ভাই আপনারা কি বই পান না? বলতেছে হুজুর ভয় নাই। কেন? আল্লাহ পাক আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ বলবেন না তো ভাই? কেমনে? ওরা যখন আমাদের সাথে যখন ঝগড়া করার জন্য আসে, তখন আমরা 8-9 জন একসাথে মিলে, আপনারা যদি কোন এখন আমরা দেখাই দিব, আমরা 8-9 জন মিলে একসাথে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যখন মেরে দেয়, তখন যত লোকেরা আমাদের উপরে হামলা করার জন্য আসে, তারা ঘরের ভিতরে ঢুইকা গাঁট্টি গুট্টি লইয়া সিবাজাবাই লোক হয়ে যায়। তার মানে মুসলমানের পাওয়ার আছে না নাই? কথা কোন পাওয়ার আছে না নাই? এজন্য আল্লাহ বলেন সব জায়গায় মুমিন বিজয়। আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন মুমিনের কোনো দুঃখ নাই, কোনো পেরেশানি নাই, সব জায়গায় মুমিন বিজয়। কিন্তু শর্ত হলো মুমিন হয়ে গেলে। আল্লাহর রাসূলের উপরে যখন কোরআন নাজিল হয়েছিল, সূরাতুর রহমান যখন নাজিল হয়েছে, আল্লাহর রাসূল সাহাবীদের সামনে ডাক দিয়ে বলেন, সাহাবীরা, ইসলামের দাওয়াত তো প্রকাশ্যে দেওয়া যায় না, কিন্তু তোমাদের মধ্যে কে এমন একজন সাহাবী আছো কানাই কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া সূরাতুর রহমান তেলাওয়াত করতে পারবা? একজন সাহাবী দাঁড়ায় গেছে, একজন সাহাবী দাঁড়ায় গেছে। শুনেন, যেই মাত্র দাঁড়ায় গেল, খানাই কাবা বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া সাহাবী সূরাতুর রহমান তেলাওয়াত করতে শুরু করেছে। কোরআন তেলাওয়াত যখন শুরু করলো, আচ্ছা বলেন তো দেখি, কোরআন তেলাওয়াত কি মজা না বেমজা? সূরাতুর রহমান যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তেলাওয়াত করতে যখন শুরু করেছে, আবু জাহেলের কানে খবরটা গেছে। যেই মাত্র কোরআন তেলাওয়াত করতেছে, আবু জাহেলের কানে গেছে। আবু জাহেলের কানে যাওয়ার পরে তেলে বেগুনে জ্বলা সাহাবীর সামনে দাঁড়াইছে। দাঁড়ায় বলতেছে, নাই বেটা, আমি হইলাম মক্কার নেতা, তোরে কে অর্ডার দিছে যে আমার অনুমতি ছাড়া এখানে দাঁড়ায় কোরআন পড়তে? নাউজুবিল্লাহ বলবেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করব, কার কাছ থেকে অনুমতি দিতাম? আবু জাহেলের দিকে আরো জোরে জোরে পড়ে সুবহানাল্লাহ। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কানাই কাবা
যখন সূরাতুর রহমান তেলাওয়াত করে আবু জাহেল সামনে শোক লাগায় কথা বলে যেই মাত্র কথা বলে কোন আবু জাহেল এক মুহূর্তে হাত কান বাহির করে বলতেছেন বেটা তোমারে কি অনুমতি দেন কোরআন পড়ার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছেন কোরআন পড়ব কার কাছ থেকে অনুমতি নিতাম আবু জাহেল দেখতেছেন কোনো ভয় নাই কারণ মুমিন ভয় করে কারে সাথে সাথে আবু জাহেল হাত কানা বাহির করে নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে একটা থাপ্পড় মেরে দিলেন সাহাবীর কান ফাইটা গেলেন রক্ত পড়তেছেন দাড়ি বেবে জমিনের মধ্যে পড়তেছেন এক মুহূর্তে যখন রক্ত পড়তেছেন কিন্তু কানের মধ্যে সাহাবী হাত কান দিয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দে তখনও পর্যন্ত তিনি কোরআন তেলাওয়াত বন্ধ করে না যেই মাত্র কোরআন তেলাওয়াত করতেছেন আবু জাহেল দেখতেছেন কান দিয়া রক্ত পড়তেছেন তারপরেও কোরআন বন্ধ করে না গো এক মুহূর্তে যখন সূরাতুর রহমান যখন শেষ হয়ে গেল আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের মধ্যে ধরে ডাক দিয়ে বলেন রে আবু জাহেল তুমি তো আজকে মিথ্যা নেতা হওয়ার কারণে আমি কোনো অপরাধ করি নাই আমি কোনো দোষ করি নাই কিন্তু তুমি আমাকে অনর্থক তুমি আমার একটা গান ফাটায় দিলা মনে রাখবা রে আবু জাহেল যদি আমার কাছে আল্লাহ পাক কোনদিন একটু সুযোগ আমাকে দেয় আমি কিন্তু তুমি আমার একটা কান ফাটায় দিলা আমি কিন্তু সেই সুযোগে তোমার দুইটা কানের পর্দা ফাটায় দিব বলতেছে তুই তো আমার একটা কান বাড়াইছ আমি তোর দুই কান কিন্তু বাড়াই দিব আবু জাহেল চমকে উঠলেন কারণ কাফেররা জানে মুসলমানেরা ইমানদার যে নিয়ত করে আল্লাহ পাক বিপদে ছেড়ে দিয়া কান্না করে আল্লাহ নবী ডাক দিয়ে বলেন রে সাহাবী কি হয়েছে ওগো নবী আমি কান্দিছি আমার কানের মধ্যে আঘাত করেছে আবু জাহেল আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন সাহাবী তোমার চিন্তার কোনো কারণ নাই যেই জমিনের মধ্যে মুসলমানের রক্ত ঝরে সেই জমিনের মধ্যে আল্লাহ পাক মুসলমানের ইসলামের বিজয় আল্লাহ দেয় আল্লাহর রাসূলকে বলে নবী কিন্তু আমি তো আবু জাহেলকে একটা আলটিমেটাম দিয়ে আসছি কি দিয়ে আসছো আলটিমেটাম রইল আমি বলে আসছি তোমার দুই কান বাড়াইয়া দিব আল্লাহর রাসূল দোয়া করলেন আল্লাহর রাসূল দোয়া করে বলতেছেন আল্লাহ আমার সাহাবীর নিয়ত তুমি কবুল করে নাও আমিন ইতিহাস তালাশ করে দেখেন বদরের যুদ্ধের ময়দানে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলেন সাহাবীরা তোমরা কে কে যুদ্ধের ময়দানে যাবা তোমরা নাম লেখাও যুদ্ধের ময়দানে সাহাবীরা নাম লেখাইতেছেন এমন করে যখন সাহাবীরা কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেছেন আল্লাহর রাসূল এক মুহূর্তে দেখে বলেন সাহাবীরা রে তোমরা যারা কাতারবদ্ধ হয়ে দাঁড়ায় গেলা তোমাদের মধ্যে যারা ছোট মানুষ আছে ওদের কি তোমরা বাহিরে করে দাও এমন কি ছোট সাহাবী যারা আছো তোমাদের কি যুদ্ধের ময়দানে নেওয়া হবে না আল্লাহর রাসূল যখন ভাষণ দিলেন একটা মা জান্নাতি মা তার দুইটা সন্তান একটা ছেলের নাম মুআযার রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একটা সন্তানের নাম হচ্ছে মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা সন্তান লাইনে দাঁড়ায় গেলেন আল্লাহ রাসূল যখন বলেন ছোট মানুষ তোমরা বাহিরে হয়ে যাও সাথে সাথে ছোট মানুষ সাহাবী যেটা মুআওয়াজ কাতার থেকে বাহিরে হয়ে গেলেন কিন্তু মুআওয়াজের বড় ভাই মুআজ দুইটা পায়ের বুড়া আঙ্গুলের মধ্যে ভর দিয়া মোরাটা উপরে তুইলা সাহাবীদের সমান হয়ে দাঁড়ায় গেছে যেই মাত্র দাঁড়ায় গেল আল্লাহর রাসূল মুআজের নামটা যুদ্ধের কাতারে যখন তার নামটা কাতার মধ্যে উঠায় নিলেন সাহাবীরা যুদ্ধের ময়দানে চলে যাবেন কিন্তু মুআওয়াজ নবীর চারপাশে ঘুরতেছে আল্লাহর রাসূল বলতেছেন তুমি কিছু বলতে চাও নাকি আপনি কাল দেয়ার বলেন নবী আপনি ছোট হওয়ার কারণে আপনি আমাকে যুদ্ধের ময়দানে নেবেন না গো
কিন্তু আমার ভাইকে আপনি যুদ্ধের ময়দানে নেবেন। নবী গো, আমার ভাই যুদ্ধের ময়দানে যাবে, কিন্তু আমি পারবো না, আমার কলিজা মানবে না। আপনি মনে করতেছেন আমি ছোট হওয়ার কারণে আমার দেহে শক্তি নাই, কিন্তু আমার ভাই মুআযের চাইতে আমার দেহের মধ্যে অনেক শক্তি। আপনি একটু পরীক্ষা করে নেন আমার দেহে কতটুকু শক্তি আছে, একটু পরীক্ষা করে নেন। আল্লাহর রাসূলকে বলতেছেন নবী গো, আপনি একটু পরীক্ষা করেন, আমরা দুই ভাইকে আপনি কুস্তি লাগায় দেখেন কার দেহের মধ্যে শক্তি আছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার মুহাম্মাদের কথা শুনে আল্লাহর নবী ডেকে বলেন, ঠিক আছে তোমরা দুইজন কুস্তি লেগে যাও। যেই মাত্র কুস্তি লেগে গেল, আবার ছোট ভাই বড় ভাই মুআযের কানে ডাক দিয়ে বলেন, রে ভাই শোনো, আমি তো নিজে জানি তোমার সাথে আমি পারবো না। কি কোন বড় লোক ছোট পারে? কথা না পারে না। মুআয রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে, ভাই তোমার কানটা একটু দাও, একটা গোপন কথা বলতাম চাই রে ভাই। এবার ছোট ভাই মুআওয়াজ কানের মধ্যে গিয়ে বলে, ভাই আমি জানি তোমার সাথে পারবো না গো ভাই, কিন্তু তুমি আমাকে একটু সুযোগ দাও। তোমার নাম তো যুদ্ধের কাতারে উঠা গেছে, কাতার মধ্যে তোমার নাম উঠে গেছে, কিন্তু কাটা পড়বে না। তুমি নিজে একটু পড়ে গেল, তোমার নামটা কাটা পড়বে না, একটু সুযোগ দিবানি। আমি তোমার উপরে পয়সা নবীর কাছ থেকে যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন নিতাম। যেই মাত্র কথা বলছেন, বড় ভাই ঠিক আছে। মুআওয়াজ যখন বড় ভাইকে যখন ধরলেন, মুআয জমিনের মধ্যে শুয়ে গেছে। যেই মাত্র জমিনের মধ্যে শুয়ে গেলেন, ছোট ভাই তার বড় ভাইয়ের বুকের উপরে বসছেন। আল্লাহর রাসূল বলতেছেন, ঠিক আছে তোমরা দুই ভাইকে আমি নবী যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন দিলাম। এবার যুদ্ধের ময়দানে চলে যাইতেছে। আল্লাহর রাসূল এক মুহূর্তে জিজ্ঞাসা, কি রে বাচ্চারা, তোমরা বাহানা করে কেন যুদ্ধের ময়দানে আসলা? দুইটা ভাই দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। আল্লাহর রাসূলকে ডেকে বলেন, নবী গো, আপনি এতিম নবী, আপনার মাও নাই বাবাও নাই। আমরা শুনেছি ইসলামের দুশমন আবু জাহেল নাকি আপনারে কত কষ্ট দিয়েছে গো নবী। ওগো আল্লাহর নবী, আপনি যখন মদিনায় যখন ঢুকতেছিলেন, আমরা ছোট ছোট বাচ্চারা মার কাছ থেকে একটু কিনে নিয়ে পাহাড়ের চিপা চাপা দেখি আমরা ফোন কোনায় আয় না, আপনি যেই পথ দিয়া ঢুকবেন সেই পথের মধ্যে আমরা বিজয়া দিয়েছিলাম গো নবী। মুআয আর মুহাম্মদ বলেন, নবী আপনাকে না কত কষ্ট দিছে আবু জাহেল। আল্লাহর রাসূলকে বলতেছেন, নবী গো, আপনি যখন হিজরত করে মদিনায় যখন ঢুকতেছিলেন, আপনি উটের উপরে সুয়ার হইয়া যখন আপনি উটের উপরে যখন বসা ছিলেন, আমরা ছোট সাহাবীরা আপনাকে দেখতে কষ্ট হইতেছিল। এক মুহূর্তে আপনি সেটা বুঝতে পারছেন, কিন্তু আপনার সুন্দর নুরানি চেহারাটা আমাকে দেখাইবার জন্য আপনি উঠ থেকে নাই মা আমরা যুবকদেরকে আপনি দেখানোর সুযোগ করে দিয়েছিলেন গো নবী। এমনকি সাহাবী দুইজন বলেন, ওগো নবী, আপনি ওই দিন আমরা যখন বাচ্চারা যখন আপনাকে স্বাগতম জানাইছিলাম, আপনি ওই দিন কান্না মাখা কণ্ঠ দিয়া বলেছিলেন, সাহাবীরা রে, আমার মায়ের দেশের মানুষ আমারে চিনল না, আজকে আমার মায়ের দেশ থেকে আমাকে কাফেররা বাহির করে দিল, কিন্তু তোমরা আমাকে যেমন করে গ্রহণ করলা, যেমন করে তোমরা আজকে আমাকে ভালোবাসা দেখাইলা, আমি নবী কি তোমরা সারা জীবন কেমন ভালোবাসবা? মুআয আর মুহাম্মদ দিকে বলেন, নবী ওই দিন থেকে প্রতিজ্ঞা করেছি, আমরা যুবকরা থাকতে আমাদের কলিজার টুকরা নবীজির গায়ে তিল পরিমাণ আঘাত লাগতে দিব না। পিছনে মানুষ কয় না সুবহানাল্লাহ বলেন। মুআয আর মুহাম্মদ বলেন, নবী গো,
মার কাছ থেকে পারমিশন নিয়ে আসলাম। আবু জাহেল কি শুনলাম, আবু জাহেল নাকি যুদ্ধের ময়দানে সেনাপতি হয়ে আগমন করবে, কিন্তু মার কাছ থেকে নিয়ত করে আসছি আবু জাহেলকে না মেরে আমরা যুদ্ধের ময়দান থেকে ফিরব না। আল্লাহর রাসূল কান্না করে আর বলতেছেন, ঠিক আছে তোমরা যুদ্ধের ময়দানে যাও। যুদ্ধের ময়দানে যখন চলে গেলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা যুদ্ধের ময়দানে যখন সরাইয়া ছিটাইয়া যুদ্ধ করতেছেন, এক মুহূর্তে নবীর একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যুদ্ধের ময়দানে তরবারি হাতে নিয়ে যখন যুদ্ধ করব দেখতাম আমার ডান পাশে আর বাম পাশে আমার পিছনে কেউ নাই। হঠাৎ করে আমি তাকায় দেখি দুইটা ছোট ছোট বাচ্চারা আমার ডান আর বাম পাশে দাঁড়িয়ে বলতেছেন, চাচা আপনি কি বলতে পারেন গো যুদ্ধের ময়দানে নবীজির দুশমন আবু জাহেল কোনটা? আপনি কি বলতে পারেন যুদ্ধের ময়দানে আবু জাহেল কোনটা? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাকে যখন বলল তখন আমি প্রশ্ন করলাম কেন? বলতেছি শুনেছি আল্লাহর রাসূলকে নাকি অনেক কষ্ট দিয়েছে, মার কাছ থেকে প্রতিজ্ঞা করে আসছি আবু জাহেলকে না মেরে যুদ্ধের ময়দান থেকে ফিরব না। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি যখন বললাম কেন তোমরা আবু জাহেলকে তালাশ করব না, এবার ডাক দিয়ে বলতেছেন আমরা আসছি আবু জাহেলকে নবীর দুশমনকে আমরা মারার জন্য। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, যেই মাত্রই কথা শুনলাম কলিজাটা বড়ে গেল, সাথে সাথে আমি যুবকদেরকে দেখায় দিলাম ওই যে তরবারি হাতে নিয়ে গুয়ার উপরে চুয়ার হইয়া এই দিকে আসতেছেন, সেটাই হইল আবু জাহেল। এবার তিনি বলতেছেন, আমি দেখাতে দেরি হয়েছে, দুইটা ভাই সাতক পাখির মতো আবু জাহেলকে আঘাত করতে দেরি হয় না। আবু জাহেল সাথে সাথে আঘাত হয়ে যখন জমিনের মধ্যে পড়ে গেল, আবু জাহেলের ছেলে ইকরামা তখনও মুসলমান হয় নাই। তখন সাথে সাথে আবু জাহেলের সন্তান হাতের মধ্যে তরবারি নিয়ে দেখতেছেন তাদের বাবাকে ছোট ছোট বাচ্চারা আঘাত করেছেন, জমিনে পড়ে গেছে। ইকরামা আবু জাহেলের ছেলে বড় ভাই মুআযের ডান হাতের মধ্যে এসে আঘাত করলো। আঘাত করার সাথে সাথে হাতটা কাইটা গেছেন, এবার বাম হাতে তরবারি নিয়ে যুদ্ধ করতেছেন। এমন কি দেখা যায় হাতটা চামড়ার সাথে জুনে আছেন। হঠাৎ করে দেখতেছেন যুদ্ধ করতে হাতটা প্রবলেম করে, বাম হাত দিয়ে যুদ্ধ করতেছেন, পায়ের নিচে রাইকা হাতটা টান দিয়া জমিনে ফেলে বাম হাত দিয়া যুদ্ধ করে নিয়ত আল্লাহর দুশমনকে জমিনের মধ্যে রাখবো না। যেই মাত্র এমন করে যুদ্ধ করতেছেন, কিন্তু আবু জাহেল একটা মাটির একটা ঢিল আর একটা আরামের মধ্যে পড়ে গেলেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর রাসূল ডেকে বলেন, সাহাবীরা রে তোমরা কে পারবা তোমরা আবু জাহেলের তোমরা আনতামার মাথাটা গাইতে আনতা? বলতেছে যুদ্ধের পরে তোমাদের মধ্যে কে এমন একজন পারবা আবু জাহেলের মাথাটা খাইটা আমি নবীর সামনে আনতা? ওই যে মনে আছে নবীর সাহাবীর কান ফাড়াইয়া দিছিল, সুবহানাল্লাহ বলবেন না? কান ফাড়াইয়া দিছেন সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দেখো, নবী গো কোরআন তেলাওয়াত করছিলাম কান ফাড়াইয়া দিছিল, কিন্তু আমি তো হেরে খুঁজতেছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো সেই শয়তানের অপেক্ষায় আছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আছি তখন তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে শয়তান তালাশ করে। এক মুহূর্তে শয়তান কইরা পায়া গেছেন। আবু জাহেল একটা মাটির গর্তের মধ্যে পড়ে, এমন কি মাটির একটা দিনা আরামে আবার তিনি কাতরাইতেছেন। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ তরবারি হাতে নিয়ে আবু জাহেলের মুখের মধ্যে বসে গেলেন। বুকের মধ্যে যখন বসে গেলেন, এবার আল্লাহর রাসূলের সাহাবী বলেন, কে রে আবু জাহেল, দেখোস না এখন কারা তো ক্ষমতা? সুবহানাল্লাহ। আমি না বলেছিলাম
তুমি আমার একটা কান কোরআন তেলাওয়াত করার কারণে তুমি আমার একটা কান ফাটাইয়া দিয়া দিয়েছিলা, কিন্তু আমি তোমাকে বলেছিলাম তোমার দুইটা কান ফাটাবো। এখন বলো কি তোমার হাতে ক্ষমতা না আমার হাতে? আবু জাহেল ডাক দিয়ে তখন বলেন, ইতিহাস তালাশ করে পাইলাম, এরে তুমি শোনো, নাও তুমি আমার তরবারি নাও, এখন তোমার হাতে ক্ষমতা, এখন ক্ষমতা নবীর সাহাবের হাতে। আবু জাহেলের তরবারি নবীর সাহাবীরে দিয়ে দেয়। এমনি ডেকে বলেন, নাও তোমার তরবারি, তুমি আমার তরবারি নিয়ে তুমি আঘাত করো। নবীর সাহাবী ডেকে বলেন, না, তোর তরবারি ইসলামের বিপক্ষে, কিন্তু আমি নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের তরবারি আল্লাহর রাসূল, এমন কি ইসলামের পক্ষে। আল্লাহর রাসূলের সাহাবী আল্লাহু আকবারের ধ্বনি দিয়া আবু জাহেলের গলার মধ্যে ছুরি দিয়া মাথাটা আলাদা করে, গলা কাটা এক কান দিয়া মাথা শরীর ঢুকাইয়া আর এক কান বাহির করে আল্লাহর রাসূলের দরবারে আবু জাহেলের মাথাটা নিয়ে গেছে। এই জন্য মুসলমানদের সাথে কে আছে? এমনকি মুসলমানদের কি বিজয় দান করবে কে? কিন্তু সত্য আল্লাহ তো কোরআনে বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কিন্তু সত্য হইল আল্লাহ পাক বলছেন, কোন জায়গায় মুমিনের কোনো দুঃখ নাই, কোনো পেরেশানি নাই, সব জায়গায় মুমিন বিজয়। কিন্তু শর্ত হইল মুমিন হয়ে গেলে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য মুসলমানদের সাথে কি আছে? আরো জোরে বলেন, কি আছে? তখনই থাকবে যখন মুমিনের দিলের ভিতরে আল্লাহর ভয় ঢুকবে, তখনই থাকবে যখন মুসলমান যখন প্রকৃত মুমিন হয়ে যাবে। এজন্য আপনাদের কাছে আমার আহ্বান, আপনাদের সামনে আমি আয়াত পড়েছিলাম, আল্লাহ পাক বলছেন, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো, এমনকি সিদ্দিক আল্লাহওয়ালা যারা ওদের সহবতে থাকো। যেমন গত বছর এই মাহফিলের সময় আমি বলেছিলাম কোরআন পড়ার জন্য, কিন্তু অনেক আয়েশা শুনলাম 18 পারা কোরআন মানে এক পারা পড়ে ফেলছে, অনেকে 10 পৃষ্ঠা পড়ে ফেলছে। তো আমরা যখন কথা বলি মনোযোগ সহকারে শুনবেন, দেখেন আল্লাহ পাক যে বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সেই কথাটা কি? কথাটা হইল, আমরা একটা কথা বলে থাকি, সৎ সঙ্গে সৎবাস, অসৎ সঙ্গে, যদি বলেন সৎ সঙ্গে সৎবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আমরা মুসলমান, আমাদের কিন্তু সময়ের দাম আছে, তাই সর্বদা আল্লাহর ভয় দিলে থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। সন্তান দরকার, যা দরকার চাইতে হবে কার কাছে? না বাবার কাছে? বাবা কিছু দেয়? কথা কোন, বাবা কিছু দেয়? আল্লাহ রাসূল বলছেন মাঝি পরিমাণ শিরিক থাকলেও জাহান্নামে যাওয়া লাগবে। কিন্তু আমরা তো অনেকে দেখা যায় মাজারে দৌড়াদৌড়ি করি, আসি না নাই? কথা কোন, আসি না নাই? এক জায়গায় দেখলাম, আমি গেলাম সফরে গিয়া দেখি বদনাসার মাজার। আচ্ছা কোন একটা পাগলে বিশ্বাস করবো যে বদনাসার মাজার আছে? আরেক জায়গায় গেলাম, বলতেছে হুজুর এখানে ইন্দুসার মাজার। তো মানুষের বিবেকের ভিতরে শিয়ালে যেমন পায়খানা করে দিছে, আমাদের কাছে লাগে। কারণ বদনাসার কি মাজার হয়? এমন কি ইন্দুসার কোন মাজার হয়? একজন মুসলমানের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল, এমনকি আল্লাহ পাকই যথেষ্ট। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সৎ লোকের সহবতে আমরা যাব। যেমন কেমন দেখেন, আপনি একটা আতরের দোকানে গেলেন, আতরের দোকানে যাওয়ার পরে আপনার আতর কিনতে হবে না, অটোমেটিক দেখবেন আতরের ঘ্রাণ আপনার দেহ থেকে বাইর হয়। কারণ আপনি যখন সুবাতে বন, তখন আতরের ঘ্রাণ আপনার পাঞ্জাবিতে লাগে, লুঙ্গিতে লাগে।
যখন দরজার মধ্যে ধরেন আতরের দোকান, আতর হাতের মধ্যে লাগে, তো বলে কি কইতে আতর কিনছো? না না, দোকানে গেছিলাম। ঠিক আল্লাহ ওয়ালাদের সহবতে গেলে একটা মানুষ যখন মুসাফা করে, এমনকি যখন একসাথে বসবাস করে, তার দেখা দেখি সেই মানুষটাও তার রঙে কালারিং হয়ে যায়। যেমন দেওবন্দের একজন আলেম আছেন, তার নাম হইল আল্লামা মরহুম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ। তিনি এমন বড় জবরদস্ত আলেম ছিলেন, তিনি যদি একবার কোন কিতাব দেখতো 40 বছর মন থাকতো। ডাক্তার ইকবাল, তিনি সমস্ত ডিগ্রি নিয়ে আসছে, তার মা মারা গেছে, ডিগ্রি নিয়ে আসার পরে কবরের পাশে দাঁড়ায়া, মার কবরের পাশে দাঁড়ায়া কাঁদতেছে, ও মা গো, তুমি তো মরে গেলা, কিন্তু কে দেব মা তোমার কবরে? কি গণ আপনার ছেলেরে, আপনাদের ছেলেরে ডিগ্রি পাস করাইলে যদি গিয়া কবরের পাশে গিয়ে আয় আয় চাট মামা টিপ দিয়ে যায়, আল্লাহ সব দিয়ে কবর কি দিব নাকি? দিব? যদি বলে ওই দেখা যা তাল গাছ, ওই আমাদের গা, সমস্ত কবিতা মুখস্থ কইরা লিখা সাবায়া খায়া যদি আপনারে দেয়, আল্লাহ সব বলা বসাও দিব? কথা দিবে? সব নাই। কিন্তু আল্লাহ পাকের কালাম সূরাতুল ইখলাস যদি 3 বার কেউ তেলাওয়াত করে পিতামাতার কবরের পাশে দাঁড়ায়া, আল্লাহ পাক এক প্রথম সওয়াব কবরের ভিতরে পৌঁছায়। তো ডাক্তার ইকবাল তিনি যখন ডিগ্রি নিয়ে আসছে, মা তো মরে গেছে, মরে যাওয়ার পরে এবার মার কবরের পাশে কই মাগো কে দিব? তো ওই যে ডাক্তার ইকবাল নিজেকে